ভাই আমি আপনাদেরকে একটু আমার হর্নের সাউন্ডটা একটু শোনাই। এই যে দেখেন কি পরিমাণ লাউড ভাই রে ভাই। এটা যদি আমি কোনো আমার এলাকায় দেই, মানুষ আমাকে ভাই পিটাবে ধরে। এইটা তো ভাই আমি সব জায়গায় বাজাইতে পারবো না, যে লাউডনেস ওরে ভাই। এই যে দেখেন নর্মাল যে রাস্তা, যে কোনো এলাকার রাস্তা, সেক্ষেত্রে ভাই এইটা না বাজাইলেই ভালো। কারণ মানুষ তো আপনাকে মনে মনে গালি দিবেই, ইভেন মারতেও আসতে পারে ভাই আপনি যদি এটা বেশি বাজান। এটা এতটা লাউড। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে আমার বাইকের হর্নের আওয়াজটা একটু আগে শোনাই। এই যে আমি সুইচটা দিয়ে দিলাম, এই যে দেখেন আমার হর্ন। তো হর্নের আওয়াজটা দেখানোর উদ্দেশ্যটা আপনাদেরকে বলি। এবার ঈদে আমি যখন বাসায় যাই, তখন আমার এই বাইকটা আমাদের গ্যারেজে দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়েছিল, প্রায় 15 দিনেরও বেশি সময় ধরে। তো তারপর আমি যখন আসার পর হঠাৎ করে দেখলাম যে আমার বাইকের হর্ন, ডাবল হর্নের মধ্যে একটা হর্ন একদম নষ্ট হয়ে গেছে, আর আরেকটা হর্নের সাউন্ড আপনারা শুনতেই পেলেন কতটা আস্তে সাউন্ড দেয়। তো এই সাউন্ডটা হচ্ছে ওই যে সামনে যে অটোরিকশাগুলো আছে, ওই অটোরিকশার মতো সাউন্ড হয়ে গেছে। অর্থাৎ এটার সাউন্ড এতটাই কমে গেছে যে এই হর্ন দিলে সামনে একটা কুকুর থাকলে সে কুকুরটা পর্যন্ত সাইড দেয় না। তো এই হচ্ছে অবস্থা। এখন এটা খুব জরুরিভাবে চেঞ্জ করা লাগবে। যদিও আমি এই অবস্থায় বাইকটা 4-5 দিন অলরেডি চালিয়ে ফেলেছি, কিন্তু এই 4 দিনেই আমি অনেকগুলো সমস্যা ফেস করেছি একমাত্র এই হর্নের কারণে। অর্থাৎ এইটা এখন চেঞ্জ না করলেই না। এখন আমি যাচ্ছি উত্তরাতে, কারণ সেখানে আমি আগেও বাইকের বেশ কিছু মডিফিকেশন করিয়েছি। আশা করছি ওখানে গেলেই আমি এটার সমাধানও পেয়ে যাব। তো আমি ভাবতেছি এবার হর্ন যখন চেঞ্জ করবই, আমি একবারে স্নেল হর্ন যেটা আছে আমি সেটা লাগিয়ে ফেলবো। শামুক হর্নও অনেকে সেটাকে বলে, অর্থাৎ এটার শেপটা হচ্ছে অনেকটা শামুকের মতো। দেখি আপনাদের সাথেও শেয়ার করব যে কোন হর্নটা লাগালাম, দাম কত পড়লো, এভরিথিং শেয়ার করব। আপাতত এয়ারপোর্টের এই জ্যাম থেকে বের হয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ভাই রে ভাই, এয়ারপোর্টের জ্যাম শেষ করতে করতেই প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখেন এত পরিমাণ জ্যাম ছিল ওই রোডে, হাতে সময় নিয়ে বের না হলে কি হয় সেটা দেখেন। এত পরিমাণ জ্যাম, ওই যে দেখেন আরেক চলেই গেছিলাম। ওয়েল, চলে এলাম হচ্ছে সেই জায়গায় যেখানে হচ্ছে আপনারা বাইক রিলেটেড সব ধরনের কাজ এখান থেকে করাতে পারবেন। এটা হলো উত্তরা হাউস বিল্ডিং। উত্তরা হাউস বিল্ডিংয়ের এই এলাকাটাতে বেশ অনেকগুলোই দোকান আপনারা পাবেন। এখান থেকে আপনারা চাইলে বাইকের যে কোনো মডিফিকেশন বলেন বা যে কোনো সার্ভিস, সেগুলো হচ্ছে এখান থেকে করাতে পারবেন। তা আমি একটু এই যে খান মোটরস, আমি একটু এটাতে যাই, দেখি এখানে হচ্ছে আমি যেটা খুঁজতেছি ওটা পাই কিনা। হর্নটা ভাইয়া ইয়ে আছে আপনার ওই যে স্নেল হর্ন কারবক্সের, কোন কোন ব্র্যান্ডের হবে এগুলো? কি ভাইয়া ওয়াটার প্রুফিং আছে? মানে পানিতে কোনো সমস্যা হবে না পানি স্প্রে করার সময়? কত ডিসিবেল? 65 ভোল্ট। কত? 12 ভোল্ট। এটার সাথে কি ওই রিলে লাগে? এটার সাউন্ড কোয়ালিটিটা দেখতে পেলে ভালোই তো। সাউন্ড হ্যাঁ অনেক লাউড হবে এটা ঠিক। দোকানের ভিতরে আসলে এটা টেস্ট করতে গেলে ডাবল হর্নের অনেক জোরে একটা সাউন্ড হয়ে যাবে। তো কিন্তু চেক না করে তো আসলে নেওয়া যাচ্ছে না। ভাই এটা কি কোনো ওয়ারেন্টি আছে? আপনার ওয়ারেন্টি বা গ্যারান্টি সহ কোনটা আছে স্নেল হর্ন? এটা কত প্রাইস? আর ওই যে ডেন্সো ওইটা কত? ডেন্সো 500, ওইটাও সেম মানে ওয়ারেন্টি ছাড়া। পিয়া হচ্ছে 1200 টাকা, ডেন্সো হচ্ছে 1500 টাকা। আমি হচ্ছে তাহলে আর একটু দেখি এটা কি কমানো যাবে? ফিক্সড তো জানাচ্ছি ভাই, আমি আপনাকে একটু দেখি, আমি জানাচ্ছি। এটা পিয়া হর্ন দেখলাম আর ডেন্সো, এই দুইটাই মূলত ওনাদের দোকানে আছে। আমি যেটা খুঁজতেছি ওইটা আসলে পাচ্ছি না। আমি যেটা খুঁজতেছি ওইটা একটু দাম বেশি, বাট ওইটা হচ্ছে অনেক ভালো একটা হর্ন। ওইটা ব্যবহার করলে অনেক দিন যায়, আর বিশেষ করে পানির ছিটাফোটাতেও কোনো ক্ষতি হয় না। এখন দেখি আর দুই একটা দোকানে খোঁজ করে পাই কিনা। দোকানের আসলে কোনো অভাব নাই, এখান থেকে আপনি যে কোনো একটা দোকান থেকে নিলেই হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে প্রোডাক্টটা আসলে অথেন্টিক কিনা,
এইটা হচ্ছে একটা বিষয়, প্রোডাক্ট অথেন্টিক না হলে কিন্তু একদম বাস ঢুকে যাবে। আচ্ছা আমি হচ্ছে একটু মেইন রোড দিয়ে যাই, অটো কিংয়ে যাই, দেখি এই যে সামনে হচ্ছে অটো কিংয়ে পাই কিনা একটু দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া, স্নেইল হর্ন আছে? পপ হর্ন? পপ হর্নটা ড্যান্সও হবে। কোন কোন ব্র্যান্ডের আছে? ডেন্সো আর কোনটা? ড্যান্স হবে, ট্রাই হবে, আরেকটা কোনটা হবে দেখতো, এটা কি নাম ভাই? চাইনিজ কোনোটা দিয়ে না, ওয়ারেন্টি সহ লাগবে। আছে কোনো ব্র্যান্ড ওয়ারেন্টি সহ? ওয়ারেন্টি সিস্টেম হর্ন নেই ভাই, ওয়ারেন্টি নাই না। কার বক্সের হর্ন আছে? না না। পিয়া আছে? ডেন্সোটা কত? ড্যান্সটা পড়বে হচ্ছে আপনার 1500। আর হ্যাঁ, আর এটা তো নন ব্র্যান্ড যেটা দেখালেন। আর ব্র্যান্ডের কোনটা আছে? ব্র্যান্ডের বলতে পারবো না, এই একটাই আছে না শুধু ডেন্সো? বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আমি আপনাকে একটু জানাচ্ছি। হ্যাঁ আমি একটু দেখি, জানাচ্ছি। এখানে ডেন্সোর হর্ন পাইলাম, সেটা হলো আমি ওই দোকানটাতেও পাইছি, আবার এখানেও পাইছি। আসলে ডেন্সোর এটা এমনভাবে মার্কেট পাইছে যে আপনি এটা যে কোনো পাড়ার দোকানেও এই হর্নটা আপনারা পাবেন। এখন কী নিব আসলে আমি তো বুঝতেছি না। এখন মনে হয় ঘুরে ফিরে সেই ডেন্সোই নেওয়া লাগতে পারে, কারণ যা অবস্থা পুরো মার্কেট দখল করে ফেলছে ডেন্সো। দেখি আর একটু খোঁজাখুঁজি করি হালকা পাতলা, যদি পাই তাহলে তো ভালো, আর না পাইলে এই ডেন্সো একটা লাগায় চলে যাব। ডেন্সো ভালো হর্ন, পিপ হর্নের মধ্যে খুব পপুলার হচ্ছে ডেন্সো, কারণ এটা লো বাজেটের মধ্যে সবচেয়ে ভালো হর্ন হিসেবে ধরা হয়। আর একটু খোঁজাখুঁজি করি, দেখি দুই একটা দোকান কি অবস্থা। তবে এইসব কাজের জন্য আসলে মিরপুর গেলেই বেস্ট হয়, কারণ মিরপুরে কিন্তু অনেক দোকান। এখানে আপনারা যতগুলো দোকান দেখতে পাচ্ছেন, এখানে ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে গাড়ির জন্য, অর্থাৎ কার যেগুলো আছে। বাইকের জন্য দোকান আসলে বলতে গেলে অনেক কমই এই উত্তরাতে। এই কারণে হচ্ছে আমি সবাইকে সাজেস্ট করি যে যদি সম্ভব হয় তাহলে মিরপুরের দিকে যাওয়ার জন্য। সেখানে যে বাইক পট্টি আছে সেখানে সব ধরনের জিনিস আপনারা পাবেন। তো এদিকে আর কোনো দোকান নাই, চলেন আমরা আবার হচ্ছে পিছনের দিকে আগাই, যেদিক দিয়ে আসছিলাম, দেখি কি করা যায়। ভাই স্নেইল হর্ন আছে? হর্ন, পপ হর্ন, পপ কোনটা আছে? ব্র্যান্ডের কোনটা আছে ভাই? আর পিয়া কত আর ডেন্সো কত? আপনি তো দাম অনেক বেশি যাচ্ছেন সব দোকান থেকে। সব দোকান থেকে আপনার দোকানেই দাম সবচেয়ে বেশি, বুঝলাম না তো। 1500 আর 1700 যাচ্ছে, অথচ অন্যান্য দোকানে চাইছে 1200 আর 1500। ওরা কি ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করতেছে? অটো কিং আর ওই যে মোটো কিং? আচ্ছা আচ্ছা, তো এক্সপোজ করে দিচ্ছে ভাই সব। অটো কিংয়ে হচ্ছে কপি মাল পাওয়া যায়। যারা দেখতেছেন তারা একটু জানাবেন আপনারা এইভাবে কোনো কিছু পাইছেন কিনা এখন পর্যন্ত, কোনো কপি প্রোডাক্ট। আচ্ছা আমি একটু দেখি এই দোকানটাতে, দেখে জানাচ্ছি। ভাই পপ হর্ন আছে? কোন কোন ব্র্যান্ডের আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই পড়ে যাওয়ার জন্য শিল্ড। হ্যাঁ হ্যাঁ ভাই, কোন কোন ব্র্যান্ডের আছে আপনার কাছে? ওই যে পপ হর্ন স্পোর্টস আছে, ড্যান্সো আছে, বস আছে, তারপরে আপনার পিয়া আছে। পিয়া কত পরে আর ডেন্সো কত পরে? ডেন্সো হইলো ডেন্সো 1350, পিয়া 1200, স্পোর্টস হইলো 850। আচ্ছা দাঁড়ান, ওনার দোকানে একটু কাস্টমার কমুক, তারপর হচ্ছে দেখতেছি কি করা যায়। এখানে হচ্ছে দাম একটু কম চাচ্ছে, মনে হলো 150 টাকা কম ওই পিছনের দোকানগুলো থেকে। অর্থাৎ এখানে ডেন্সোর দাম চাচ্ছে 1350 টাকা, যেটা হচ্ছে ওই পিছনে দাম চাচ্ছিল আমার কাছে 1500 টাকা। তো 150 টাকার একটা ডিফারেন্স। দেখা যাক এখন কোনটা নেই। ভাইয়ের দোকানটা অনেক ব্যস্ত, দেখেন আমি এখানে দাঁড়ানোর পর কি পরিমাণ মানুষ আসতেছে, আমি আসলে সুযোগই পাচ্ছি না। খুব রাশ চলতেছে আসলে এই সময়টাতে, এত পরিমাণ কাস্টমার। উনি একা এই দোকানটাতে কাকে কি দেখাবে, উনি নিজেও হচ্ছে দিশেহারা হয়ে গেছে। আমি আসছি বেশ কিছুক্ষণ হয়, কিন্তু এখন পর্যন্ত উনি আমাকে হর্নটা বের করে দেখাতে পারতেছেন না, কারণ এখন অনেক রাশ চলতেছে এই বর্তমানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? হর্ন লাগে আর কি, আপনার কাছে কোনটা আছে? হর্ন আপনার কাছে আছে, মিন্ডা হর্ন আছে, ডিস্ক হর্ন না, একটু স্নেইল হর্নের মধ্যে, মানে পপ হর্ন। আর আমার একটু আমার একটু ওয়াটারপ্রুফ সহ লাগবে, আছে এরকম কোনো কিছু, বা ওয়ারেন্টি সহ? এটা আপনি যত দামি নেন না কেন,
ওই আরসিবির একটা আছে দেখলাম, ওইটা আবার ওয়াটারপ্রুফ, ওইটা আছে আরসিবির। এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। এটা আমার পার্সোনাল গাড়িতে লাগানো, যে এখন গাড়ি সামনে আছে সাউন্ড শুনতে পারেন। এটা কোনটা? এটা কায়া জাপানিজ নাকি ইন্দোনেশিয়ান? চাইনিজ, টু বি অনেস্ট। যাক, হ্যাঁ আপনি তাও হ্যাঁ বলে দেয়া ভালো। চাইনিজ তো এটা হচ্ছে কত পড়বে? এমনি মার্কেট প্রাইস 1200-1100 যে যেমন পারবে কিলো, টু বি অনেস্ট। চাইনিজ জিনিস তো ঠিকই আছে। তো আপনি কত বিক্রি করেন? আগে সাউন্ড শুনে আপনাকে। হ্যাঁ আপনার গাড়িটা শুনি, ভাইয়ের বাইকের সাউন্ডটা একটু শুনি, তাহলে হচ্ছে একটা আইডিয়া পাবেন আপনারাও যে আসলে এই হর্নের সাউন্ড কেমন। এটা কি ডাবল হর্ন নাকি সিঙ্গেল? সাউন্ডটা কি ডাবল হইলো না সিঙ্গেল? ডাবল। আবার বাজান তো। ঠিক আছে। এটা কি রিলে সহ? হ্যাঁ, রিলে লাগাইতে হবে। রিলে লাগাইতে হবে। আচ্ছা তাহলে হ্যাঁ আজকে ঢাকা শহর সব কাইপা যাবে পপ হর্নে। আপনারটা হইছে পিওর পপ হর্ন, সাউন্ডটা আসলেই পপ। আরেকটা গেছে একটু আগে দেখছেন এখান দিয়ে, ওই ভালো লাগে। এটা ছিল আমার কাছে, এটা শেষ হয়ে গেছে আমারটা। এটা ভালো ছিল, বাট এটা সাউন্ডটা আবার এটার মতো সুন্দর না। বুঝতে আমি সেল করছি অনেকগুলা, তো আমার কাছে এটা সাউন্ড সবচেয়ে ভালো লাগে আর কি। বুঝতে পারছি। দিয়া মজা লাগে আর কি একটা জায়গা। কিন্তু আপনি হঠাৎ এসে সাউন্ড হ্যাঁ কাপন দিয়ে উঠবো মানুষ। হ্যাঁ, এই কারণে না এগুলো তো সাউন্ড অনেক লাউড হয় আসলে। যেটা এখন তাহলে এটা কত পড়বে নিলে, আর রিলে কত পড়বে? রিলে দুই রকমের আছে, একটা হচ্ছে 400, একটা হচ্ছে 500। আচ্ছা, আর হর্ন কত করবে? হর্ন যদি বার্গেনিং না করেন সেক্ষেত্রে আমি আপনার জন্য ফিক্সড 900 টাকা। 900? 900 হ্যাঁ 900, এটাই বলছি। তাহলে হচ্ছে হর্ন 900 আর রিল হচ্ছে 350 আর 450। তাহলে হচ্ছে হর্ন পাইলাম 900 টাকা, রিলে পাইলাম ভালোটা 450 টাকা। আর লাগাই দিবেন কি ফ্রি? কেন গতবার একটা পিচ্ছিরে দিয়ে লাগাই দিছিলেন আমার যদি ওরে টিপস দিছিলাম ওই যে মোবাইল হোল্ডার। ওগুলো তো নরমাল মোবাইল রেন্টের, এগুলো পুরো ওয়্যারিংটা বসাতে হয়। হ্যাঁ তা ঠিক না, এটা চার্জ আছে, এটা ঠিক। আপনার কি লোক আছে লাগাই দেওয়ার? লোক মানে আমার নিজস্ব লোকটা আপাতত আজকে আসে নাই, আর বলিতে তো লোকের অভাব নেই। বুঝতে পারছি। আপনি কি গাড়ি জানো? তো 4V। ওকে, তাহলে আমি একটু ভাইয়াকে জানাচ্ছি, আমি এখনো শিওর দিচ্ছি না। হ্যাঁ আমি একটু আপনাকে আমি চেক করতেছি যে কোন হর্নটা লাগাইলে ভালো হয়, সাউন্ড দেখতেছি যে কোনটা বেশি ভালো, যেটা ভালো লাগবে। হ্যাঁ আমার দেখছি মোটামুটি অটোকিং দেখছি, আপনার এখানে আসলাম, আপনারা এটা আমি খুঁজতেছি, আমি গলি 3-4টা ফেলে আসছি। আমি কই ভাইয়ের দোকান মানে এখন নাই, মানে ওইদিকে কয়েকটা গলি আমি ঘুরছি, এখানে যে অনেকগুলা গলি এটা খেয়াল নেই। ওই পাশে কোন পাশে? আমি আপনাকে এখানেই পাইছি প্রথমে। ওখানে ছিলাম 6 বছর। ও আচ্ছা। ওখানে আমার হচ্ছে একা ছিল না, এটা আমার একা। বুঝতে পারছি। ভাইয়াকে আমি জানাচ্ছি, হ্যাঁ আমি হচ্ছে আসবো, যদি এটা লাগাই আমি অবশ্যই এখান থেকেই লাগাবো। ওকে, তাহলে একটু দেখি আমরা কোনটা লাগানো যায়। সেই যে খান অটো, সেটাতে আরেকবার যাই, এখানে হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা চেক করে এখান থেকেই লাগিয়ে ফেলবো যে কোনো একটা। ভাইয়া আবার আসতে হলো, আমাকে কি একটু সাউন্ড কোয়ালিটিটা দেখাতে পারবেন? আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিয়ে নিতাম তাহলে। তো এখন যেটা টেস্ট করা হচ্ছে এটা হচ্ছে পি হর্ন। কি স্পট নাকি দোলা? এই যে এটা হচ্ছে ডেন্সোর হর্ন, এটা আওয়াজ শুনলে বুঝতে পারবেন আসলে কোনটা কেমন লাউড। ডেন্সোটা হচ্ছে একটু কি ডিসকাউন্ট দেওয়া যায় ভাইয়া? আর রিলে কত? 500 আর হচ্ছে 1500, 2000 টাকা। রিলে আর হর্ন সহ টোটাল 2000 টাকা। সে কিছু ডিসকাউন্ট দেন এটা থেকে? তো আসলে ওনারা 1 টাকাও কমাবে না এখান থেকে, অনেক কঠোর মানুষ। তো এই হচ্ছে সেই রিলে, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ সহ, এটার দাম হচ্ছে 500 টাকা। এই ওয়াটার মূলত কাজ হচ্ছে আপনি যখন হাই ভোল্টের কোনো হর্ন বাইকে ইউজ করবেন তখন সেইটা যাতে প্রপার পাওয়ার ডেলিভারি করতে পারে সেইটা নিশ্চিত করে হচ্ছে এই রিলেটা। এটা থাকলে হচ্ছে মূলত বাইকের ব্যাটারির উপরে আপনার প্রেশারটা কম পড়বে, আর সেটা হচ্ছে দীর্ঘদিন যাবে। তো আসলে পিপ হর্নের ক্ষেত্রে এটা লাগানোর প্রয়োজন হয় না, কিন্তু আপনি যখন হাই ভোল্টের কোনো হর্ন নেবেন তখন হচ্ছে এই রিলেটা আপনার প্রয়োজন হবে। নিয়ে নেই, এখান থেকেই নিয়ে নেই। আর ভালো লাগতেছে না আসলে ঘুরতে ঘুরতে, অনেকগুলো দোকানই তো দেখলাম, তো এখান থেকেই নেই। ভাইয়াদের এখানে হচ্ছে হর্ন 1500 টাকা আর রিলে নিয়েছে আরও 500 টাকা।
আর কোনো ডিসকাউন্ট নাই এখানে, আসলে ওনারা ফিক্সড প্রাইসে বিক্রি করেন। যদিও আমি বাহিরে আরেকটু কমেও পাইছি, কিন্তু একটা কপি প্রোডাক্টের একটা আশঙ্কা থেকেই যায়, সেই কারণে আমি আর রিস্ক নেই নাই। আমি হচ্ছে এখান থেকেই নেয়ার প্ল্যান করছি। এখানে 2000 টাকা হলো লাগবে, আর পাশাপাশি আরও 100-200 টাকা লাগতে পারে হচ্ছে ফিটিংস করে দেওয়ার জন্য। এই যে বাইকের উপরের সিটটা পুরোটা খুলে ফেলা হলো, আর এই সাইডের একটা কিট থাকে, এই কিটটাও খুলে ফেলছে, কারণ এই যে দেখেন এটা হচ্ছে বাইকের ব্যাটারি। এটা দিয়েই হচ্ছে আমরা বাইকের যে হেডলাইট, ডিপার, আপার, ইন্ডিকেটর লাইট, হর্ন, এগুলো সব কিন্তু এই ব্যাটারির মাধ্যমেই আমরা হচ্ছে ইউজ করি। এখন এই যে রিলেটা আপনাদেরকে দেখাইছিলাম, এই রিলেটার একটা কানেকশন যাবে এই ব্যাটারিতে, আর আরেকটা মাথা যাবে ওই হর্নে। তো ব্যাটারির সাথে এই কানেকশনটা দেওয়ার জন্যই এই পার্টটা খোলা হয়েছে। আর এই যে হর্নটা দেখতে পাচ্ছেন, এইটা এই ভিতরে সেট করা হবে। এই যে এখানে পুরাতন একটা হর্ন আছে, দেখতে পাচ্ছেন কিনা, এই হর্নটা এখান থেকে খুলে ফেলে এটার জায়গায় ওই হর্নটা লাগানো হবে। তো আপনাদেরকে একবারে লাগানোর পরে পুরো বিষয়টা দেখাচ্ছি। আর এই ভাইটা হচ্ছে আমাদের এই পুরো কাজটা করে দিচ্ছে। দেখি আপনাদেরকে একদম ফাইনাল যে রেজাল্টটা আসবে সেটা আপনাদেরকে দেখাবো। 2000 years later. ওকে, প্রায় 1 ঘন্টা দীর্ঘ প্রচেষ্টার পর ফাইনালি হর্নটা ওই ছোটো ভাইটা লাগাইতে পারছে। আমি তো ভাবছিলাম এটা বোধহয় বড় হয়ে যাবে, এটা লাগানোতে একটু কষ্ট হতে পারে, বাট কষ্ট হয়েছে এটা ঠিক, বাট ফাইনালি এটা ঠিকঠাক মতো লাগানো গেছে। আমি একটু আপনাদেরকে সাউন্ডটা চেক করে দেখাচ্ছি। ভাইয়া একটা সেকেন্ড, একটু সাইড দেন ভাইয়া। তো আমি হচ্ছে আপনাদেরকে এটার সাউন্ড একটু দেখাচ্ছি কেমন। হ্যাঁ, এই হচ্ছে আমি হচ্ছে হর্নটা দিচ্ছি। তো আমি এখানে, সরি ভাই, আমি চেক করতেছি এখানে। তো আসলে বেশি দেয়া যাবে না, এখানে বেশি দিলে হচ্ছে আশেপাশে মানুষের প্রবলেম হবে। আমি আপনাদেরকে যেতে যেতে এটার হচ্ছে সাউন্ডটা আর একবার শোনাবো, আর এটার রিভিউটা দিব যে আসলে এটা নেওয়া উচিত হবে কি না এই দাম দিয়ে। কারণ একটা হর্ন আপনি হচ্ছে 2500 টাকা দিয়ে যখন লাগাবেন, সেটা ওর্থ ইট কিনা সেটা অবশ্যই আপনাকে ভেবে তারপর লাগাতে হবে। ছোট ভাই, এটার তো ঢিলা হয়ে গেছে কিভাবে? এই যে এটা আরও টাইট ছিল, এখন এখানে চলে আসছে। আগে হালকা দিলে হইতো, এতটুকু দিলে হইতো। তো এখন হচ্ছে আপনাদেরকে হর্নের সাউন্ডটা দেখাই। এই হচ্ছে সাউন্ড। ভাই, এই টাঙ্কি যেটা, এইটা পুরোটা সহ কেঁপে উঠতেছে হর্ন দেওয়ার সাথে সাথে। অর্থাৎ এটা একদম নর্মাল যে এলাকাগুলো আছে সেখানে আসলে এটা দেয়া যাবে না, দিলে হচ্ছে মানুষ গালাগালি করবে। ভাই, আমি এটা আমার এলাকাতে বাজাবো না খুব একটা বেশি। আমি হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমার অনেক হাইওয়েতে রাইড করা লাগে, আমি বিভিন্ন জায়গায় যাই, সেই কারণেই হচ্ছে মূলত এই হর্নটা লাগানো, সেখানে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আমি হচ্ছে দেখি 2-1 দিনের মধ্যে একটা ডাবল হর্নের সুইচ লাগিয়ে ফেলবো, কারণ এটা এলাকাতে যেহেতু বাজানো যাবে না, আর পাশাপাশি পুলিশ ধরলেও এটা অনেক ঝামেলা করতে পারে, এই কারণে হচ্ছে আমি আরেকটা ডাবল সুইচ লাগিয়ে নিব। ও আরেকটা বিষয়, আমি হচ্ছে 2-3 দিনের মধ্যেই আমার এই লুকিং গ্লাসটা চেঞ্জ করে ফেলবো। আর এই দুইটা হচ্ছে মডিফিকেশন বাকি। এক হচ্ছে লুকিং গ্লাস, এই যে লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটা চওড়া, এটা হচ্ছে স্টক লুকিং গ্লাস। আমি যখন কোনো চিপা দিয়ে জ্যামের মধ্যে যাই, তখন এটা হচ্ছে আশেপাশে কোনো কিছু থাকলে সেটার সাথে এটা বেজে যায়। তো এটা খুব বেশি প্যারা দেয়, বিশেষ করে বাম সাইডের এইটা। আমি কতবার যে এটা প্রতিদিন আমি টাইট দেই আমি জানি। তো এটা হচ্ছে একটু চাপাইতে হবে, অর্থাৎ এটা চেঞ্জ করে ফেলবো আমি। আর আরেকটা জিনিস, এই যে দেখেন গ্রিপের অবস্থা একদম বেহাল। এই ডান হাতেরটা তো শেষ একদম, বাম হাতেরটা তাও আছে মোটামুটি। গ্রিপটাও চেঞ্জ করতে হবে। এইটা আর এই লুকিং গ্লাস, এই দুইটা হচ্ছে আমি 2-3 দিনের মধ্যেই চেঞ্জ করব। আপনাদেরকে সেই আপডেটটাও দিব। ছোট কিছু সার্ভিস বাকি বাইকের, সেগুলোও হচ্ছে দিব। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, টোটাল কস্টিং কত, এভরিথিং, আর কোনটা কিনলে আপনাদের জন্য লাভজনক হবে সেটা হচ্ছে বুঝতে পারবেন আপনারা। হ্যাঁ, এবার ঠিক আছে। যেভাবে টাইট ছিল আগে এরকম। ছোটো ভাই এদিকে আসো, এটা রাখো, চা খেয়ে। তো চলেন বাসার দিকে যাই। ভাই, আমি আপনাদেরকে একটু আমার হর্নের সাউন্ডটা একটু শোনাই। এই যে দেখেন, দেখছেন কি পরিমাণ লাউড? ভাই রে ভাই, এটা যদি আমি কোনো আমার এলাকায় দেই, মানুষ আমাকে ভাই পিটাবে ধরে। এই যে দেখেন, হাইওয়েতে তো এটা একদম পারফেক্ট, আর নর্মাল যে রাস্তা, যে কোনো এলাকার রাস্তা, সেক্ষেত্রে ভাই এইটা না বাজাইলেই ভালো।
কারণ মানুষ তো আপনাকে মনে মনে গালি দিবেই, ইভেন মারতেও আসতে পারে ভাই আপনি যদি এটা বেশি বাজান। এটা এতটা লাউড, আমি তো ভাবতেছি এইটা হচ্ছে আমি এখন ডাবল একটা সুইচ লাগিয়ে আরেকটা পিপ হর্ন যেটা আমার আগের ছিল ওইটাও লাগিয়ে ফেলবো কিনা শুধুমাত্র সিটি রাইডের জন্য, কারণ এইটা তো ভাই আমি সব জায়গায় বাজাইতে পারবো না, যে লাউডনেস ওরে ভাই। এই যে দেখেন, দেখছেন ভাই রে ভাই, মানে জাস্ট কিছু বলার নাই, যেমন টাকা নিছে তেমন সার্ভিস। তবে আরেকটা বিষয় হলো, আমি এই কাজটাই যদি আমি মিরপুর থেকে করাতাম আমি কিন্তু 2000 টাকার মধ্যেই সব কিছু শেষ করে ফেলতে পারতাম। আমি উত্তরা থেকে করাইছি, আমার কাছে এখানে মনে হয়েছে এখানে দাম কিছুটা বেশি রেখেছে। আপনারা যারা রিসেন্টলি এটা কিনেছেন অথবা ব্যবহার করতেছেন অলরেডি, আপনারা জানাবেন যে আপনারা কত টাকা দিয়ে এই হর্নটা কিনেছিলেন। যাই হোক, এখন আর এগুলো নিয়ে কথা বলে লাভ নাই। তবে আপনারা এই হর্নটা যারা পপ হর্ন লাগাতে চান তারা চোখ বন্ধ করে এই ডেন্সো হর্নটা কিনতে পারেন। এক কথা এটার সাউন্ড অসাধারণ। আমি হচ্ছে যেখানে সার্ভিসিং করাইছি সেখানে একটা ভাই আমার এটার সাউন্ড শুনে বলতেছে যে ভাই আপনার এই সাউন্ড শুনে তো এখন আমারও ইচ্ছা করতেছে যে আমারটা চেঞ্জ করে ফেলি। তো ওনার বাইক হচ্ছে জিক্সার, উনি ওনার স্টক যে হর্নটা আছে ওইটাই ব্যবহার করতেছেন। তো ওইটা আসলে অতটা ভালো সাউন্ড দেয় না, যার কারণে এখন উনি ভাবতেছে যে উনি চেঞ্জ করে আমার এটা লাগাবে। তবে দাম শুনে উনিও একটু অবাক হয়েছেন যে আসলে এত টাকা নেয়ার কারণ কি। তবে দাম আসলে 200-300 টাকা বেশি নিছে আমার থেকে। তবে নিলেও আমি যে কাজের জন্য এটা নিছি, ওভারঅল আমি পুরোপুরি স্যাটিসফাইড এটার সাউন্ডে। এই যে দেখেন, এটা আমি বাজাচ্ছি, তবে এটা বেশি বাজানো যাবে না ভাই, আন্দাজে এটা বাজালে মানুষ হচ্ছে আমাকে গালি দিবে, দরকার নাই তো মানুষের গালি খাওয়ার। এখন চলেন আমরা আস্তে আস্তে মেইন রোড থেকে একটা এলাকার মধ্যে ঢুকি। এই যে দেখেন, আমি সিভিল এভিয়েশনের মধ্যে ঢুকে গেছি। এখন এখানে একটু বাজিয়ে শোনাই আপনাদের সাউন্ডটা। তো অযথা আসলে বেশি বাজানো যাবে না, পরে মানুষ আবার আমাকে পাগল বলবে। তো আপনারা তো দেখলেন এটা সাউন্ড কেমন, আর ওভারঅল আমি আপনাদেরকে A to Z শেয়ার করলাম। আপনারা যদি চান এই হর্নটা লাগাতে পারেন, তবে সেটা অবশ্যই নিজের রিস্কে লাগাবেন, কারণ এটা যদি আপনি কোনো সার্জেন্টের সামনে ভুলেও বাজিয়ে ফেলেন তখন কিন্তু সে আপনাকে সিগন্যাল দিয়ে আপনাকে একটা হর্নের মামলা দিয়ে দিতে পারে। এই কারণে এটা লাগালেও খুব সতর্কভাবে এটার ব্যবহার করবেন। আর আগামী ভিডিওতে আমি আমার বাইকের এই লুকিং গ্লাস আর গ্রিপের যে মডিফিকেশন সেটা নিয়ে আসব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিও সম্পর্কিত যে কোনো কিছু জানার বা বলার থাকলে নিচের কমেন্ট বক্সে লিখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ ট্রাভেল এক্স বাংলাদেশ।